প্রায় দুদিন হতে চললো আমার মাংস এখনও শেষ হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেও আজকেও মাংসটা গরমে বসিয়ে দিয়েছি, তার কারণ যা গরম পড়েছে। আর ফ্রিজ যেহেতু নেই, তো আমরা কিন্তু ফ্রিজের খাবার এখনও খাইও না, আর আমার ফ্রিজের খাবার খাওয়াও যায় না, তো যার জন্য মা আর কেনেও না। তো যাই হোক, আমি এইভাবেই গরম করে করে কিন্তু মাংসগুলোকে রাখছি আর খাচ্ছি। আর এদিকে মা নিয়ে এসেছে মাটন, কালকে এনেছিল, কালকে রান্না করে খেয়েও নিয়েছে, তো দুটোই একসঙ্গে গরমে বসিয়ে দিলাম। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখতেই পারছো বাড়িঘরের কি অবস্থা হয়েছে। এখন না প্রায় বৃষ্টি আস্তে আস্তে চলে যাবে কিছুদিনের মধ্যে, মানে বৃষ্টির সিজনটা আর কি চলে যাবে। তো পুজোটার মধ্যে যতটা সম্ভব বৃষ্টি হলেও হতে পারে, আমার ঠিক জানা নেই। তবে যেহেতু পুজো আসছে আর কিছুদিন বাকি পুজোর, তো পুজোর মধ্যে বাড়িঘরগুলো কীটাই নোংরা হয়েছে দেখতেই পারছো তোমরা। আর জানোই যে মাটির ধারগুলো, মাটির বাড়ির পুরো বাড়িটাই মাটি দিয়েই, তো মানে নিচটা মাটি, তো মাটির বাড়ি যেহেতু, যার জন্য এইভাবে মা প্লাস্টিকগুলো দিয়ে, মা রাখেনি আমি রেখেছিলাম, তো প্লাস্টিকগুলো দেওয়াতে না চাপা পড়ে তারপরে বৃষ্টি হয়ে সেই প্লাস্টিকগুলো কীরকম নোংরা হয়েছে, তারপরে ছিঁড়েও গিয়েছিল, তার উপর দিয়ে আবারও প্লাস্টিক দেওয়া হয়েছে। তাই ভাবলাম যে আজকে প্লাস্টিকগুলো, যেই প্লাস্টিকগুলো একদমই ছেঁড়া ছিল সেগুলো পাল্টে দেই, কিছু নতুন করে আপাতত দিয়ে রাখি। যখন একদমই বৃষ্টি চলে যাবে, প্রায় ঠান্ডা চলে আসবে, তখন সেগুলো তুলে আবার সুন্দর করে মুছে নেব। তো এখন পুরো বস্তাগুলো তুলছি না, সাইডেরগুলো তুলে নিয়েছে, যেগুলো উপর দিয়ে আমি যেভাবে চাপা দিয়ে রেখেছি সেগুলো সেভাবেই থাকবে। তো এখন নিচটুকু একটুখানি মুছে নেবো, খুব বাজে লাগছে দেখালামই, এরকম জানি হয়ে এসেছে, মানে যেহেতু মাটির বাড়ি খুব বাজে লাগে দেখতে, তাই একটুখানি উঠোনটা ঝাড় দিয়ে নেবো আর তার সঙ্গে মুছে নেবো। আমি দরজার সামনেটা, মানে আমাদের দরজার সামনেটা যে বস্তাগুলো ছিল সেগুলো সরিয়ে রেখেছি আর সুন্দরভাবে মুছেও রেখেছি। সমস্ত জায়গার, মানে বাড়িতে যতগুলো ধার আছে সমস্ত দিকে যদি বস্তাগুলো সরিয়ে রাখা যায়, তবে যখন তখন মুছতে ইচ্ছে করে। আর জানোই তো মাটির বাড়ি মুছলেই সুন্দর, তখন ভালো লাগে দেখতে। কিন্তু এখন প্লাস্টিকগুলো দেওয়ার কারণে না আমি আগের মতো আর মুছাকুছা করতেই পারি না, মুছতেও ইচ্ছে করে না। এখন মুছবো তো আজকে না হয় কালকে বৃষ্টি পড়ে যাবে, তাই মাকে বললাম যে এতটুকু খালি মুছে রাখি, ভালো লাগছে না দেখতে, তো এতটুকু মুছে রাখছি। মুছার পর সত্যি অনেক সুন্দর লাগে দেখতে। আর আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যার জন্য এই কাজগুলো করছি। রোদ্রু উঠে গেলে তো আর এই কাজগুলো করতে ইচ্ছে করবে না রোদ্রুর মধ্যে, তাই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখালামই যে মাংস ছিল, তাই রান্না বাড়ার ঝামেলা খুব একটা ছিল না। আর ওই মাংসগুলো কিন্তু অনেকটা পরিমাণে ছিল, দুপুরে হয়ে যাবে। তাই এখন এইগুলো কাজ করছি, আর এই কাজগুলো করতে করতে না স্নানটাও করে নেব। কাদামাটির কাজ, ঘর বাড়িগুলো মুছে নেব, তারপরে স্নান করে নেব। বাসি বাসন মাজা কমপ্লিট, স্নান করব আর কাপড় ধোবো, ব্যাস এতটুকুই। তো আমার দুই পাশটা মোছা হয়ে গিয়েছে, আর এক পাশটা মুছছি। অনেক দিন পর মোছা হলো, আর এখানে অনেকগুলো বস্তা চাপা ছিল, তাই এরকম মাটিগুলো হয়ে এসেছে। আর যেহেতু এখন আর নদীর মধ্যে জল আছে, নদীতেও যাওয়া যাবে না, নদী থেকে মাটিও আনা যাবে না। যখন পুরো জল শুকিয়ে যাবে, মানে যেই জায়গা থেকে আমরা আর কি মাটি আনতাম, সেই একটা নালা টাইপের, সেখানকার জল শুকিয়ে গেলে সেখান থেকে আবার মাটি এনে সুন্দর করে পুরো বাড়ি মোছা যাবে। এখন আপাতত এতটুকুই থাকলো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে আগের তুলনায় অনেক ভালো লাগছে। মা নিয়ে এসেছে বাজার থেকে শাক, মাংস খেতে খেতে শাক দেখে না একটা, মানে কি বলবো, খুশি যে শাক এনেছে, শাক ভাত খাবো। আর আমার কিন্তু শাক অনেক ভালো লাগে, আমি তোমাদের বলি। মা নিয়ে এসেছে এখানে কলমি শাক, লাল শাক, পুঁই শাক, লয়ডোগা নতুন এই বছরে নতুন উঠেছে, সেগুলোই মা বাজার থেকে নিয়ে এসেছে। মা বলছে এই লাল শাকগুলো নাকি দেশি লাল শাক, যে একদম ছোটো ছোটো হয় সেইগুলো। আর কলমি শাক তো জানোই কতটা ভালো খাওয়া। তো মা অনেক রকমের শাক নিয়ে এসেছে, 4 রকমের শাক নিয়ে এসেছিলো। তো মাকে বললাম যে সমস্ত শাক একসঙ্গে মিশিয়ে একটু রান্না করবো, এভাবেও না খেতে ভালো লাগে। ওই কালী পুজোর সময় বা অনেক সময় অনেকজনই 14 শাক বা নানা রকমের যে নিয়ম থাকে সেগুলোর সময় খায়। তো যার জন্য আমি মাকে বললাম যে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে একে সুন্দরভাবে রান্না করব। তো মা বললো আচ্ছা ঠিক আছে কর। আর আমাদের এদিকে বাইরে এক ধরনের শাক হয়, যেগুলো বাজারে বিক্রি হয় কি না আমার ঠিক জানা নেই, তবে সেই শাকগুলো আমি একটুখানি তুলে নিয়ে এসেছিলাম। তো 4 রকম ছিল, আর আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, মা নিয়ে এসেছিলো। তো 5 রকম মিলে একটা শাক রান্না করছি, মানে এতদিন থেকে মাংস খেয়েও আমি শেষই করতে পারছিলাম না, তাই ভাবলাম আজকে একটু জমিয়ে শাক ভাত খাবো। তো চলো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ভালো মতো গরম হচ্ছে। আমি না মানে
আন্দাজ করতে পারিনি যে কতটা তেল হবে, আর অনেকটা বোতল ছিল, ভর্তি ছিল। তো আমি পুরোটা দিয়ে দিয়েছিলাম। তারপরে মাকে বললাম, মাকে দেখালাম। মা বলল শাক তো জানি অনেকটা পরিমাণে কমে আসে, আর আমি একবারে অনেকগুলো তেল দিয়ে দিয়েছিলাম, তাই যার জন্য একটুখানি তেল তুলে নিলাম। তারপরে রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টেস্টি বলতে এখানে তো সেরকম কিছুই হবে না, শুধুমাত্র হলুদ আর লবণ, ব্যাস এতটুকুই। এখানে কিন্তু কোনো রকম মশলা নেই। আর যারা শাক প্রেমী বা যাদের শাক খেতে ভালো লাগে তারা তো এই শাকের প্রতি পাগল থাকবে, মানে সমস্ত কিছু একসঙ্গে, যেটাকে বলে 12 মিশালি একটা শাক, কিন্তু এখানে 12 রকমের নেই, 5 রকমের দিয়েছি। আমি 5 মিশালি শাক করছি, তো দারুণ হয়েছে খেতে। আর তার সঙ্গে মাংস ছিল, ব্যাস। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছি। রান্নাটা আগে আগে করলাম, তার কারণ আজকে রান্না সেরকম ছিল না বললেই চলে, শুধু শাক। তবু ভেবেছিলাম যে কিছুই করব না, মাংস দিয়েই খাবো। তারপরে দেখলাম মা শাক নিয়ে এসেছে, তাই শাকটা রান্না করে নিলাম। এখন চলে এসেছি ঘরের কাজ করতে। এই ঘরটা অনেক দিন থেকেই গুছিয়ে রেখেছি, তবে মোছা হয়নি। মোছা বলতে টেবিলের কভারটা খুব নোংরা হয়েছিল, আর ওখানে না অনেক কিছু জিনিস ছিল, সেটাকে তুলে কোপারে নিয়ে গিয়ে ভালো করে গোছানোর আমার সেরকম খুব একটা সময় ছিল না। তাই আমি ভাবলাম যে এখানে কচব্রাশটা নিয়ে এসে ঘষে ঘষে নোংরাগুলোকে তুলে রাখি, এতে করে আমার খাটনিটা একটু হলেও কম হবে। তাই এখানে কিন্তু আমি এইভাবেই করে নিচ্ছি, আর আমি এর আগেও এভাবেই করেছি, বেশ ভালোই পরিষ্কার হয়েছে। কোথায় কি নোংরা থাকে সেটা দেখা যায়, আর ঘষতেও বেশ সুবিধে হয়। ভেবেছিলাম যে এইগুলো অন্য কোনো দিন পরিষ্কার করব। তারপরে কাজ করতে করতে জানোই যে যখন কাজের প্রতি একটা এনার্জি চলে আসে, তখন একটা থেকে একটা আর একটা থেকে একটা এরকম কিন্তু হতেই থাকে। ঠিক সেরকমটা আমার ক্ষেত্রেও হলো। তো টেবিলটা মুছে ভেবেছিলাম ছেড়ে দেবো, যে আর করবো না, থাক। গরম লাগছে, বুঝতেই পারছো, ছোট একটা ঘর, আর অনেক গরম লাগে দুপুরবেলা করে, তো যার জন্য করতে চাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে না, করিনি, মানে এক পাশটা পরিষ্কার থাকবে আর এক পাশটা নোংরা থাকবে, নিজেকেও ভালো লাগছে না আর দেখতেও ভালো লাগবে না। তাই সেগুলোকেও না আমি বাইরে নিয়ে যাব না, ঘরের মধ্যেই পরিষ্কার করব, যতটা করা যায় ঘরের মধ্যে ঠিক ততটা। আর এখানে অনেক দিন আগে এখানে একটা কাপড় ছিল, তো সেটা আমি পাল্টে দিয়েছি। আর কাপড় থাকলে হতো কি, আমাকে সেটা তুলতে হতো, কুয়ো পাড়ে নিয়ে গিয়ে ধুতে হতো, কারণ কাপড়টা তো খুব পাতলা, আর এভাবে আমি মুছতেও পারতাম না, এটা যেহেতু খুব শক্ত, মানে বসে গিয়েছে তক্তাটার সঙ্গে, তাই সুন্দরভাবে কিন্তু আমি মুছে নিতে পারলাম। আর এইটা আমাদের রান্নাঘরের অনেক জিনিসপত্র থাকে, কৌটো আরও বিভিন্ন রকমের জিনিসপত্র, কিন্তু রান্না তো আর হয় না। এই যে একটা তেল চিটচিটে ভাব থাকে, সেটা কিন্তু এখানে একদমই নেই। তাই এখানে শুধু ধুলোবালুই পড়ে, জানলা নেই। তো এই ধুলোবালুগুলোকে আমি ভাবলাম যে কুয়োপাড়ে নিয়ে গিয়ে আবার ধুবো, সেই একই ঝামেলা হবে। তো একটা ভিজে একটা সার্ফের জলে একটা কাপড়টাকে ভিজিয়ে ভালো করে মুছে নিচ্ছে, যদি কিছু থেকে থাকে উঠে যাবে। আর সেরকম যদি হয় যে পরিষ্কার হচ্ছে না, তাহলে অন্য কোনো সময় আমি কুয়োপাড়ে নিয়ে গিয়ে সমস্ত কৌটো মেজে নেবো। এমনটা তো নয় যে পুজোর আগেই করতে হবে, জাস্ট একটু নিয়মের জন্য, বা সেই সময় সবাই বাড়িঘর পরিষ্কার করে রাখে যার জন্যই করা। আর এমনটা তো নয় যে বছরে একটা দিনই করতে হয়, যার যখন ইচ্ছে হয় সে কিন্তু তখনই করে। আর আমি কিন্তু এগুলো কাজ প্রায় করেই থাকি, আমার কাছে সেরকম কিছু নেই যে করতেই হবে বা না করলে চলবে না। এখন হয়তো ইচ্ছে করছে না তাই এইভাবে করছি, কখনো ইচ্ছে করবে যে কোপারে নিয়ে গিয়ে করবো, তো যখন সেটা আর কি ইচ্ছে। আর এই যে ঝুড়িটা, এটা আমি সেই রেখেছিলাম, আগে তো গামলার মধ্যেই থাকতো, মানে বাসনের ঝুড়িতে খুঁজেই পাওয়া যেত না, সেটাকে আমি বুদ্ধি করে একটা গামলার মধ্যে রেখে তারপর আবার ঢেকেও রেখেছি যেন ধুলো না পড়ে। বাসনগুলো তো আর সবসময় মাজা যাবে না, কারণ আমাদের অনেক বাসন, আর আমি এমনিতেই রোজ এক গাদা করে বাসন মেজেই থাকি, যার জন্য এভাবে রাখা আছে। বাসনের ঝুড়িটার মধ্যে একটু নোংরা ছিল, সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর চেয়ারটার মধ্যে বাসনের ঝুড়িটা রাখা, তার কারণ আমাদের বাড়িতে তো বিড়াল টিড়াল আছে, সেটাকে নিচে রাখা যায় না, উপরে এইভাবে একটা চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি, মানে কাজ ভাবছি ঘর থেকে কখন বেরোবো। আর স্নানে যাব, দুপুরবেলা কাজগুলো করছিলাম, স্নান করি 3টে 4টার সময়, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তো দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ছোট্ট একটা ঘরের ছোট্ট একটা ভিডিও ছিল, তো কীরকম লাগছে ঘরটা, আর যতটা পেরেছি করলাম, কারণ এই ঘরে সেরকম কিছুই নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।